দয়া করে বলছি, দয়া করে ঝগড়া করবেন না, কিন্তু এবারে করলে পরে যেভাবে ব্যবহার করবেন সেইভাবে আমার ছেলেরা আপনাদের ফেরত দিয়ে দেবে। লাস্ট এখানে খেলে গেছিলাম 7-7, 7-3 গোলে জিতেছিলাম। থাকতাম ওইখানে, ওই পাড়ায়, কিন্তু এসবই তো আমার, এটা আমারই জায়গা। এক একটা দিনের কথা মনে পড়ছি, ওইখানে একটা কষা মাংসের দোকান ছিল, এখন দিচ্ছি, এখন আর দেখতে পাচ্ছি না, দিচ্ছে না। তোর মনে হয় এই চশমা দিয়ে সব দেখতে পারে। এখনো দেখ, এখনো ফাটাফাটি দেখতে। আমার শরীরের বয়স হয়েছে, মনের বয়স হয়নি। মনে এখন আমি 27 বছরে। কিন্তু এখানে আমাদের কি বলে এই যে ইলেকট্রাল, ওদের ইলেকট্রিক মেশিনের ওইটা লাগানো রয়েছে যন্ত্রটা, আমি ডায়লগ বলবো, সেকেন্ড লাইনটা বলতে পারবো না, আমার উপর কেস করবে। হ্যাঁ মারবো, এখানে বলবো, সেকেন্ড লাইনটা তোমাদের বলতে হবে। মারবো এখানে, আরেকটু জোর এখান থেকে তো শুরু। আমাদের হিন্দুদের ধর্মীয় ব্যাপার, সেই মাংসটা খেতে দেবে না, কিন্তু আমি যদি আসি তোমাদের পেট পুড়ে সেই মাংস খাওয়াবো। সত্যি কখনো কখনো আমি চিন্তায় পড়ে যাই, ভাবি আপনি কি সত্যি কোন ব্রাহ্মণ ঘরের মেয়ে? আপনি এইসব মানুষের নিয়ে চিন্তাধারা করছেন। রাজনীতি করুন, কিন্তু জন্মেছেন যে ঘরে, মরবেনও সেই ঘরে। আমি হিন্দু হয়ে জন্মেছি, আমাকে তো জ্বালাতেই হবে, কিন্তু তাই বলে এই নয় আমি অন্যদের বদনাম করি। কেন বদনাম করছে? এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেটা সব থেকে বড় ষড়যন্ত্র করছে এরা, পেছনে পেছনে ষড়যন্ত্র চলছে। তাহলে এসআইআর নিয়ে এত ঝগড়া কেন? ওই 400 কিলোমিটার বর্ডারের ওই অঞ্চলটাই ফাঁকা কেন? প্রধানমন্ত্রী কতবার লিখেছেন আমাদের জমি দিন, ওটা আমরা বন্ধ করে দেবো, তিনি জমি দিচ্ছেন না। এই কারণে ওখানে যত বাংলাদেশি আছে, আয় চলে আয়, চলে আয়, এখানে এসে থাক, খা দাও, আমাকে ভোট কর, আর সময় এলে একদিন এটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবো। বলে রাখি, এই স্বপ্ন আপনার কোনোদিন সফল হবে না। কিন্তু আমার মতো বাঙালি যতদিন বেঁচে আছে, আর আমার গায়ে যদি এক ফোঁটা বিন্দুও বেঁচে থাকে রক্ত, তো कोई माई का लाल ये कर नहीं डायलॉग ना बोले আমার বক্তৃতা শেষ হয়ে যাবে। আমি জল ঢোড়াও নই, ফেলে বোড়াও নই, আমি জাত গোখরো। আমি জল ঢোড়াও নই, ফেলে বোড়াও নই, আমি জাত গোখরো। এখন শুধু দুধ কলা খাই। নাম তুফান, বছরে 1-8 আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। ভালো লেগেছে? দুজনই আমার লোক, আর দুজনকেই জেতাতে হবে আপনাদের।
এই জন্যই জেতাতে হবে, কেন ওরা জিতলে বুঝবো আমি জিতেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।